নমস্কার বন্ধুরা, ভারত ইতিহাস চর্চার আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক জীবন সম্পর্কে 10টি এমসিকিউ, অর্থাৎ ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক জীবনের উপর প্রশ্নোত্তরের মাধ্যমে আজকের আলোচনা। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, ঋগ্বৈদিক যুগের প্রধান উপাদান কি? অপশানগুলো দেখুন। অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, নাকি অপশান ডি অথর্ববেদ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ঋগ্বেদ। কেমন? কোশ্চেন নাম্বার 2, সাধারণভাবে ঋগ্বৈদিক যুগের সময়সীমা কত? 1500 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ, নাকি 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। কেমন? ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে আসি। কোশ্চেন নাম্বার 3, কে বলেন যে ঋগ্বৈদিক যুগের রাজা ছিলেন মূলত সামরিক নেতা এবং তার রাজপদে থাকার প্রধান শর্তই ছিল যুদ্ধ জয় ও নিজ গোষ্ঠীকে রক্ষা করা? অপশান এ রমিলা থাপার, অপশান বি রামশরণ শর্মা, অপশান সি যদুনাথ সরকার, নাকি অপশান ডি এদের কেউই নয়। আপনারা কমেন্ট করুন সঠিক উত্তরটা, আমি বলে দিচ্ছি একটু পরে। তাহলে বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রমিলা থাপার। কেমন? চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে। ঋগ্বৈদিক যুগে জনের প্রধানকে কি বলা হতো? অপশান এ গ্রামণী, অপশান বি বৃহস্পতি, অপশান সি গোপ, নাকি অপশান ডি এগুলির কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গোপ। কোশ্চেন নাম্বার 5, এটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এখানে সঠিক ক্রম কোনটি? অর্থাৎ ঋগ্বৈদিক যুগের প্রশাসনিক ব্যবস্থার ছোট থেকে বড় আকারের যে ক্রম, সেটি কোনটি? অপশান এ কুল জন 20 গ্রাম, অপশান বি কুল 20 জন গ্রাম, অপশান সি 20 গ্রাম কুল জন, নাকি অপশান ডি কুল গ্রাম 20 জন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুল গ্রাম 20 জন। অর্থাৎ কুল সব থেকে ছোট একক ছিল, তারপর গ্রাম, তারপর 20 এবং সব থেকে বড় একক জন। তবে 20 আর জন নিয়ে অনেক ঐতিহাসিকের মধ্যে বিতর্ক আছে, তবে সাধারণ অর্থে কিন্তু জনটাকেই বেশি বড় অর্থে ধরা হয় বা জনপদ যেটা সেটা বলা যায়। তো যাই হোক, আমরা চলে আসি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6, কে বলেন যে প্রথম দিকে সমিতির ক্ষমতা ছিল সীমাহীন এবং তার সিদ্ধান্ত অনুসারে রাজাকে শাসন কার্য পরিচালনা করতে হতো? অপশান এ এস আলটেকার, অপশান বি এল শ্রীবাস্তব, অপশান সি লেনপুল, নাকি অপশান ডি ঈশ্বরী প্রসাদ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এস আলটেকার। কোশ্চেন নাম্বার 7, কে মনে করেন যে ঋগ্বৈদিক যুগে জনগণ রাজা নির্বাচিত করতো না, তবে নতুন রাজাকে জনসাধারণের সমর্থন লাভ করতে হতো? অপশান এ গেল্ডনার, অপশান বি জুডিথ ব্রাউন, অপশান সি এস আলটেকার, নাকি অপশান ডি এদের কেউই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গেল্ডনার। আমরা চলে আসি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 8, ঋগ্বৈদিক যুগে সেনাবাহিনীর কয়টি অঙ্গ ছিল? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি 3, নাকি অপশান ডি 4। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 3। এমনিতে সেনাবাহিনীর 4টে অংশ থাকা, যেটা কিন্তু চতুরাঙ্গ হিসাবে পরিচিত, তো এখানে 3টে ছিল, ঠিক আছে, একটি ছিল না। যাই হোক, কোশ্চেন নাম্বার 9, ঋগ্বেদে উল্লিখিত পুরোচরিষ্ণ কী ছিল? খুবই কমন একটি কোশ্চেন এবং খুব ভালো প্রশ্নটা। অপশান এ চলমান দুর্গ, অপশান বি সেনাবাহিনী, অপশান সি কোষাগার, নাকি অপশান ডি এগুলির কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চলমান দুর্গ। কেমন? ঠিক আছে, তাহলে আমরা চলে আসি আজকের শেষ প্রশ্নে। নিম্নোক্তগুলির মধ্যে কোনটির ঋগ্বৈদিক যুগের সামরিক বাহিনীর অঙ্গ হিসেবে কোনো উল্লেখ নেই? দেখো, ঘোড়া, হাতি, রথ, পদাতিক, এর মধ্যে কোনটি ঋগ্বৈদিক যুগে ছিল না? এই 4টি মিলেই কিন্তু চতুরঙ্গ হয়, তবে ঋগ্বৈদিক যুগে কিন্তু হাতির কোনো উল্লেখ ছিল না। কেমন? তাহলে এখানে আমাদের উত্তর হয়ে যাবে হাতি। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। পর্বটি কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই তোমরা কিন্তু মন্তব্য করে জানিও। আর
যদি ভালো লাগে আজকের পর্বটি একটি লাইক করে দিও ভিডিওটি এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাদের এগুলো দরকার নোটসগুলি। এবং আরও কোন কোন বিষয়ের ওপর তোমরা পর্ব দেখতে চাও অবশ্যই কিন্তু মন্তব্য করে জানাতে ভুলবে না, তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা চলতেই থাকবে। আর সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য বিদায়।